আসসালামু আলাইকুম। আজকে আলু দিয়ে গরুর মাংস রান্না করছি, যেটা সবারই অনেক পছন্দের একটি খাবার। তো আশা করছি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে এখানে 1 কেজি মাংস নিয়ে নিলাম। তারপর মাংসগুলোকে ধুয়ে এক সাইডে রেখে তারপর রান্নায় চলে যাচ্ছে। চুলায় একটি রান্নার পাতিল বসিয়ে দিলাম। তারপরে এখানে 1 কেজি মাংসের পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হালকা গরম করে 2টা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে একদম লাল লাল করে আমি বেরেস্তার মতো করে নিব। পরে আমি আরও কিছু পেঁয়াজ দিব, তাই এখন প্রথমে অল্প কিছু পেঁয়াজ দিয়ে লাল করে বেরেস্তা করে নিচ্ছি। এই তো আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। এখন অল্প কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এইখানে আছে 4টা এলাচ, 4টা লবঙ্গ, আছে 2 টুকরা দারচিনি আর 7-8টা গোলমরিচ। পরে আরও কিছু গরম মশলা আমি বেটে দিব, তাই এখানে অল্প কিছু দিলাম। আর এই পর্যায়ে আরও কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলোকে বেশি ভাজতে হবে না। তারপর আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। এখানে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা আর আদা বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ। এখন এটাকে একটু ভেজে নিব তেলের মধ্যে। তো মশলাটাকে ভাজতে ভাজতে 2টা তেজপাতা দিয়ে দিলাম মাঝখান থেকে ভাগ করে। বাটা মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন গুঁড়ো মশলাগুলো দিব, তাই কিছুটা পানি দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া আর 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। এখন গুঁড়ো মশলাগুলো ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো জিরা গুঁড়া, কারণ রান্নার শেষ পর্যায়ে আরও কিছু আমি দিব, তাই অল্প পরিমাণেই দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে আমি ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি, যাতে মশলার ভিতরে কোনো কাঁচা গন্ধ না থাকে। এই যে একদম ভুনা ভুনা করে নিয়েছি। তো এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে 10 থেকে 15 মিনিট রান্না করে নিয়েছি। এই যে দেখুন কতটা পানি উঠেছে। এখন এই মাংস থেকে ওঠা পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো আবারও ঢাকনা দিয়ে আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি। আর একটু পর পর আমি এসে নেড়ে দিচ্ছি, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, সেটা তো আমরা সবাই জানি। তাই বারবার ঢাকনা দিয়ে দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মাংসটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুটা দেওয়ার পরেও একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, যাতে মাংস আর আলু ভালোভাবে কষানো হয়। তো মাংসটাকে আমি অনেক সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আর অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি। এখন ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব, কারণ আমার মাংসটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, আলুটাও সিদ্ধ হয়নি। তো সব কিছু সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। তো প্রথমে কিন্তু আমি অল্প কিছু গরম মশলা দিয়েছিলাম, সেজন্য এখন কিছু গরম মশলা আমি টেলে তাওয়ায় তারপরে বেটে দিয়ে দিব। তো রান্নার একদম শেষ পর্যায়ে এসে আমি গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া, আর দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। রান্নার শেষ পর্যায়ে এই মশলাগুলো দিলে একটা অন্যরকম ঘ্রাণ আসবে এবং রান্নার স্বাদটাও বেড়ে যাবে। এই পর্যায়ে আলু এবং মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো চুলাটা আমি অফ করে দিয়েছি। এখন শেষ পর্যায়ে কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় ও লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অনেক দারুণ সুস্বাদু হয়েছিল। এখন একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।